আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 21 জুলাই 2026 তারিখে এই পরিপত্রটি জারি করা হয়েছে। এই পরিপত্র জারির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এক ধরনের ব্যবসা পরিচালনা করার সুযোগ দিয়েছে। প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নামে বিএনপি নেতাকর্মীদের এক ধরনের আয়ের সুযোগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলুন কি আছে এই পরিপত্রের বিষয় এবং এর অভ্যন্তরে আমরা বিস্তারিত জেনে নিই। এখানে পরিপত্রের বিষয় হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক পাস কলেজ এর শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিএ পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা সংশোধন সংক্রান্ত। তার মানে বুঝতেই পারছেন, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে পারে, মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক কলেজ বা স্নাতক পাস যে কলেজগুলো আছে, সেখানে শিক্ষক ব্যতীত যে অন্যান্য পদ আছে, বিশেষ করে আপনি আয়া থেকে শুরু করে একদম অফিস ক্লার্ক পর্যন্ত সবগুলো পদে যে সকল নিয়োগ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেগুলো একটা কমিটি করে, জেলা কমিটি করে, যেখানে জেলা প্রশাসক ওই কমিটির সভাপতি হবেন, এমন একটা নির্দেশনা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। সে সময় বলা হয়েছিল যে প্রতিষ্ঠান প্রধান বা ম্যানেজিং কমিটি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি নামে রাজনৈতিক নেতারা যাতে এসব পদের সুবিধা ভোগ করতে না পারে বা ব্যবসা খুলে ব্যবসা করতে না পারে, সে বিষয়ে একটা কঠোর পদক্ষেপ নিয়েছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার এ সকল পদে আবারও একই ধরনের কাজ করলো। চলুন আমরা দেখে নিই এখানে কি বলা আছে। এখানে বলছে, এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ বা স্নাতক পাস কলেজ এর শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিএ পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা নিম্নরূপে সংশোধন করা হলো। ক নম্বরে বলছে, এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ বা স্নাতক পাস কলেজ এর প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিএ পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য এ বিভাগ কর্তৃক গত 28/9/2025 তারিখে 37.00.000.002.002.2016.258 নং স্মারকে জারিকৃত পরিপত্র বাতিল করা হলো। মানে 2025 সালের 28 সেপ্টেম্বর যে পরিপত্র জারি করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক, যে এসব নিয়োগ এখন থেকে জেলা প্রশাসকের আন্ডারে পরীক্ষা গ্রহণ এবং পদায়নের কার্যক্রম পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বর্তমান সরকার। খ নম্বরে বলছে, গত 10/1/2024 তারিখে 37.00.000.002.002.2016 নং স্মারকে জারিকৃত নির্দেশমালার 2.4 ক, খ ও গ এ বর্ণিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত অংশ ব্যতীত অন্যান্য পদে, যেমন ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া, অফিস সহায়ক, এ সকল পদে নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট অংশ বহাল করা হলো। মানে এই যে পদের কথা বলছে, এই পদগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি আবার নিয়োগ দিতে পারবে। এরপরে বলছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হলো। 3 নম্বরে বলছে, ইহা অবিলম্বে কার্যকর হবে। মানে যেদিন স্বাক্ষর হয়েছে, এই যে 21/7/2026 তারিখ, সৈয়দ এজেড মোর্শেদ আলী যুগ্ম সচিব তিনি স্বাক্ষর করেছেন, এই দিন থেকেই এই নোটিশটা কার্যকর হয়ে গেল। মানে এখন থেকে প্রতিষ্ঠান প্রধান বা ম্যানেজিং কমিটি চাইলে তার প্রতিষ্ঠানে চতুর্থ বা তৃতীয় শ্রেণীর যে পদগুলো আছে সে পদগুলোতে নিয়োগ দিতে পারবে। তবে আবারও ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হলো এসব নিয়োগ কার্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা বিশৃঙ্খলা তৈরি হলো। আমরা চাচ্ছিলাম যে শুধুমাত্র শিক্ষক নয়, একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু থেকে একদম পিয়ন পর্যন্ত, অধ্যক্ষ থেকে পিয়ন পর্যন্ত সবগুলো যেন সরকারের আন্ডারে হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যেন একটা সামঞ্জস্যতা বজায় থাকে, যাতে মেধাবী এবং পরিশ্রমী লোকগুলো এই পদগুলোতে আসতে পারে। কিন্তু দুঃখের বিষয়, এখানে এমন লোক আসবে এই চতুর্থ বা তৃতীয় শ্রেণীর পদগুলোতে, যে লোকগুলো স্থানীয়, আবার এখন যেহেতু এনটিআরসি এর মাধ্যমে অনেক দূরের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জয়েন করে, এই দূরের শিক্ষকগুলা এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের হাতে নিগৃহীত হবে এবং চতুর্থ বা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও তারা শিক্ষকদের সাথে বেয়াদবিমূলক আচরণ করার সাহস পাবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী,
আপনারা এই যে পরিপত্রটি শিক্ষা মন্ত্রণালয়ের, এটা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।